দর্শক, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। দর্শক, আজ 11ই এপ্রিল 2026 শনিবার। আজ আমি চলে এসেছি পশ্চিমবাংলার বর্ধমান জেলার একটি চাষি বাড়িতে। একজন ভাই আমাকে কল করেছিলেন যে সেই ভাইয়ের কালেকশনে একটি ভালো গরু রয়েছে, সেই গরুটি তিনি বিক্রি করবেন। দর্শক, আপনারা জানেন যে আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে সুস্থ সবল চাষি বাড়ির গরু ক্রয় করে সেগুলোই পশ্চিমবাংলার সমস্ত জেলাতে বিক্রয় করে থাকি। দর্শক, এই ভাই আমাকে বলেছিলেন যে ভাইয়ের কাছে একটি গরু রয়েছে যেটি 14 থেকে 15 কেজি দুই বেলায় দুধ দেয়। আমরা সেই গরুটিকেই দেখার জন্য এসেছি। এই গরুটি এক টানে কতটা দুধ দেয় সেটি সরাসরি দেখার জন্য আমি এসেছি। দর্শক, এই ভিডিওতে সেই চিত্রটাই আমি আপনাদের সামনে তুলে ধরব যে এই গরুটি এক টানে কতটা পরিমাণে দুধ দিতে পারে। দুধ দেখার পরে এই গরুটিকে আমরা আমাদের সুবিধা মতো হলে আমরা ক্রয় করব। তারপরে 2-1 হাজার টাকা লাভ রেখে আমরা এটিকে বিক্রি করে দেব। দর্শক, আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে গরু ক্রয় করি এবং পশ্চিমবাংলার সমস্ত জেলাতে গরু বিক্রয় করি। অল ওয়েস্ট বেঙ্গল আমাদের গরুর হোম ডেলিভারির সুবিধা রয়েছে। আপনি পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনার বাড়িতে আমরা গরু পৌঁছে দেব। যাই হোক দর্শক, এই গরুটির এখন দুধ দোয়ানো চলছে। শেষ পর্যন্ত দেখা যাক এই গরুটি কতটা দুধ করতে পারে। ভাই আমাকে বলেছেন এই গরুটি দুই বেলায় 14 থেকে 15 কেজি দুধ রয়েছে। দর্শক, এই গরুটির দুধ দোহানো হয় সকাল 7টা এবং সন্ধ্যা 7টার সময়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কত শান্ত। গরুটি কিন্তু পা বাঁধা নেই। বাড়ির যে মালিক, অর্থাৎ এই গরুটির যে মালিক, সেই দাদাই কিন্তু দুধটা দোয়াচ্ছেন এবং খুব শান্তভাবে গরুটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আপনারা যারা শান্তশিষ্ট গরু খোঁজেন এই গরুটি আপনারা নিতে পারেন। এবং এই গরুটির সাথে রয়েছে একটি সুন্দর বগনা বাচ্চা। দর্শক, এই গরুটি হচ্ছে 2 নম্বর বিয়ানের গাভী, এখনও দাঁতে রয়েছে। 4 দাঁত ভেঙে 6 দাঁত হচ্ছে গরুটির, সাথে সুন্দর একটি বকনা বাচ্চা। আর বাচ্চাটির বয়স 21 থেকে 22 দিন। দর্শক, আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলে থাকি যে আপনারা চাষি বাড়ির সুস্থ সবল গরু ক্রয় করবেন। দর্শক, আমি অনেক চাষি ভাইকে দেখেছি যারা বিহারি গরু ক্রয় করেছেন, লোভে পড়ে বিহারি গরু ক্রয় করেছেন এবং সেই গরু নিয়ে যাওয়ার পরে নানা রকম রোগে আক্রান্ত হয়েছে এবং শেষ পর্যন্ত অনেকে গরু বাঁচাতে পারেন না। যারা বাঁচাতে পারেন তাদের কিন্তু অনেক টাকা চিকিৎসায় খরচা হয়ে যায়। যাই হোক দর্শক, এই গরুটি হচ্ছে একটি চাষি বাড়ির গরু। এই ভাই দীর্ঘদিন ধরে গরুটিকে পালন করেছেন। সুস্থ সবল চাষি বাড়ির গরু আপনারা যদি নিতে চান, স্ক্রিনের মধ্যে যে নম্বর রয়েছে ওই নম্বরে যোগাযোগ করতে পারেন। অল ওয়েস্ট বেঙ্গল আমরা চাষি বাড়ির গরু ক্রয় করে থাকি এবং চাষি বাড়ির গরু বিক্রি করে থাকি। দর্শক, এদিকে দুধ দোয়ানো চলছে, আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। দর্শক, গরুটি অনেকটা পরিমাণে দুধ দেবে, তাই একটু সময় নেবে গরুটির দুধ দোয়ানো শেষ হতে। যাই হোক, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই গরুটি কতটা পরিমাণে দুধ দিল। এবং আপনারা যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দর্শক, এদিকে দুধ দোহানো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন গরুটির বাঁট কত নরম এবং 4টে বাঁটেই কিন্তু সমানভাবে দুধ বের হচ্ছে। আরেকটি বিষয় দর্শক, আপনারা গরু কেনার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে গরুটি আপনি কিনছেন সেই গরুটির বাচ্চা ওটা কিনা, মানে সাথে যে বাচ্চাটা থাকবে সেটা ওই গরুর বাচ্চা কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। বিশেষ করে বিহারি গরুর ক্ষেত্রে এইটা খুব দেখা যায় যে যে গরুটি আপনি কিনবেন সেই গরুটির বাচ্চা কিন্তু সেটা থাকে না। যাই হোক দর্শক, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গরুটির দুধ দোয়ানো কমপ্লিট হয়ে যাবে। তারপরেই কিন্তু ফাইনাল রেজাল্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আজকে কিন্তু আমি আপনাদেরকে কম্পিউটার কাঁটাতে দুধটা ওজন করে দেখাবো। কারণ আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন যে দুধ মাপার যে পাত্রটা থাকে সেটা আপনারা অনেকেই বলেন 500 গ্রামের জায়গায় আপনারা অনেকেই বলেন যে 400 গ্রাম হবে, 300 গ্রাম হবে। তাই আমি কোনো কৌটাতে বা কোনো মগে দুধ ওজন না করে সরাসরি কিন্তু আমি আজকে কম্পিউটার কাঁটাতে দুধ ওজন করে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দুধ দোয়ানো চলছে। আর
খুবই সুন্দর, খুবই নরম কিন্তু বাট গরুটির। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই গরুটি কিন্তু খুবই শান্তশিষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু পা বাঁধা নেই এবং শান্তভাবে কিন্তু এক জায়গায় গরুটি দাঁড়িয়ে রয়েছে। দর্শক, আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলে থাকি যে আপনারা চাষি বাড়ির গরু ক্রয় করে ফার্ম শুরু করুন। বিশেষ করে প্রথম অবস্থায় আপনি চাষি বাড়ির সুস্থ সবল গরু ক্রয় করুন, তারপরেই কিন্তু আপনি ফার্ম শুরু করুন। কারণ আমি দর্শক অনেক ফার্মে আমি ভিজিট করেছি, কম বেশি 200-র বেশি আমি ফার্মে ভিজিট করেছি। সেখানে গিয়ে আমি দেখেছি যে বিহারি যে গরুগুলো ক্রয় করে থাকেন আমাদের চাষি ভাইরা, সেই গরুগুলো বেশিরভাগ ক্ষেত্রে খুবই অসুস্থ হয়ে পড়ে। প্রথমত অসুস্থ হয়ে পড়ে, তারপরে সেই গরু খেতে চায় না। তাই আমি দর্শক আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা লোকাল চাষি বাড়ির গরু নিয়ে আপনারা ফার্ম প্রথম অবস্থায় শুরু করুন। তারপরে আপনি যদি রিস্ক নিতে ভালোবাসেন, তারপরে আপনি আস্তে আস্তে অধিক দুধের গরু, যেমন বিহারি গরু, পাঞ্জাব গরু, সেগুলো কিন্তু নিতে পারেন। দর্শক, গরু কেনার ক্ষেত্রে আপনারা কয়েকটি বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখবেন যে ভালো ভালো গরুর ভিডিও সেখানে দেখানো হচ্ছে এবং অনেক কম দাম সেখানে বলা হচ্ছে। সেই লোভে কিন্তু আপনারা কখনোই পড়বেন না। সেই লোভে পড়লে কিন্তু আপনারা বরবাদ হয়ে যাবেন। সেখানে আপনাদেরকে বলা হবে আপনি শুধু গাড়ি ভাড়াটা দেবেন, তাহলেই আপনার গরু আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনি যখনই সেই গাড়ি ভাড়াটা পেমেন্ট করবেন, তারপরে কিন্তু আপনার বাড়িতে আর গরু পৌঁছাবে না। তাই আমি দর্শক আপনাদেরকে সতর্ক করছি, অনলাইন কোনো পেমেন্ট করবেন না। আপনার অজানা অচেনা ব্যক্তি যদি আপনাকে গরুর জন্য বলে বা গরুর ফটো পাঠায় বা ভিডিও পাঠায়, তাদেরকে আপনি কখনোই অনলাইন পেমেন্ট করবেন না, হোক সেটা ফেসবুক, হোক সেটা ইউটিউব থেকে। যাই হোক দর্শক, গরুটির দুধ দহন প্রায় শেষের দিকে। আমি এবার আপনাদেরকে সরাসরি ওজন করে দেখিয়ে দেবো এই গরুটি কতটা পরিমাণে দুধ দিল। দর্শক, গরুটি খুবই শান্ত স্বভাবের, খুবই ভালো গরু, চাষি বাড়ির গরু, সাথে কিন্তু সুন্দর একটি বকনা বাচ্চা রয়েছে। আপনারা যারা নিতে চাইছেন, আপনারা স্ক্রিনের মধ্যে যে নম্বর রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন। খুবই শান্ত গরু দর্শক। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু ছোট থেকে এই বাড়িতে লালন পালন করা হয়েছে গরুটাই। দর্শক, চাষি বাড়ির ক্ষেত্রে যেটা দেখা যায়, যে ধরনের খাবারই আপনি দেবেন সে কিন্তু খাবে। দর্শক, গরুটির দুধ দহন প্রায় শেষের দিকে। এবার আমি আপনাদেরকে সরাসরি কিন্তু দুধটি ওজন করে দেখাবো এই গরুটি কতটা পরিমাণে দুধ করলো। ভাই আমাকে বলেছেন এই গরুটি 2 বেলায় 14.5 থেকে 15 কেজি দুধ করে এবং গরুটির দুধ দোয়ানোর টাইম হচ্ছে সকাল 7টা এবং সন্ধ্যা 7টা। ভাই যে কথাটা আমাকে বলেছেন, আমি এবার সেটা প্রমাণ দেখে নেব যে এই গরুটি এক টানে বা সকালে গরুটি কতটা দুধ করলো। দর্শক, আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, এতক্ষণ থেকেছেন আর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই গরুটি কতটা দুধ করলো। দর্শক, গরুর দুধ দোয়ানো প্রায় শেষের দিকে, আর মাত্র 2-1 সেকেন্ডের ব্যাপার, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। দর্শক, আমাদের গরুর কিন্তু দুধ দোয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনাল রেজাল্ট দেখার পালা। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, চলুন সরাসরি আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই এই গরুটি এক টানে কতটা পরিমাণ দুধ দিল। চলুন এবার এটাকে ওজন করা হবে। হ্যাঁ, ডাইরেক্ট নিয়ে আসো। কথা আমি বসিয়ে নেবো, কিচ্ছু ব্যাপার না। আচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই কম্পিউটারে তো এই যে ওজনটা আবছা আবছা আসবে। দাও চাপাও, দেখে নিচ্ছি। ঠিক করুন ঠিক আছে। দাঁড়ান আমি দেখাই। হ্যাঁ, চাপান এবার। 0 আছে। কতটা হচ্ছে? 8 কেজি 206 গ্রাম। 8 কেজি 206 গ্রাম, তাই তো দাদা? 8 কেজি 206 গ্রাম। ভাই দেখতে পাচ্ছেন তো? কারণ কম্পিউটারটা ছবিতে ভালো আসবে না, ফটোতে। 8 কেজি 206 গ্রাম। এর বালতিটা ওজনটা দেখান আমাদেরকে, ঢেলে নেন। দেখি এবার বালতিটা কত হলো। 871 গ্রাম। ভাই কত হলো?
ভাইজান 871 গ্রাম। 871 গ্রাম। আপনি দেখলেন তো 871 গ্রাম, কারণ এটা আপনার ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। 871 গ্রাম। যাই হোক দর্শক, আপনারা সরাসরি দেখতে পেলেন এই গরুটা কতটা পরিমাণে দুধ দিল। এবার আপনারা আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেওয়া রয়েছে ওই নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ।